আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা আলোচনা করব মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে সমস্ত কিছু আনা নেওয়ার জন্য বা কিছু ক্রয় করার জন্য আমাদের মহান নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেই চুক্তিগুলা করে গিয়েছিলেন একতরফাভাবে, ওই চুক্তিগুলার যে সমস্ত বিষয়গুলো সামনে আসতেছে তার ভিতরে একটা বিষয় হচ্ছে এরকম যে শূকরের মাংস নিয়ে আসা, এই বিষয়ে কোনো বাধা দেওয়া যাবে না এরকম কথা নাকি সেখানে উল্লেখ রয়েছে। এই বিষয়টা নিয়েই আমরা মূলত আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ। এদেশের প্রায় 95% মানুষ মুসলিম, এরকমটাই বলা হয়। এখন এই মুসলিম প্রধান দেশে মানুষ যেই সমস্ত বিষয়গুলো পছন্দ করে না বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে সমস্ত বিষয়গুলো জায়েজ নাই, এই সমস্ত বিষয়টা তো আমাদের সরকার মহোদয়ের অবশ্যই ভালো করে জানেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের থাকা অবস্থায় বা ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে থাকা অবস্থায় তিনি এই যে আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক যে বিষয়টা রয়েছে, যে শূকর, সেই শূকরের মাংস আনার জন্য আমেরিকা থেকে কেন তিনি চুক্তি করে গেলেন? কারণ কি? তিনি কি এদেশের মানুষকে আসলে এটা থেকে অভ্যস্ত করাতে চাচ্ছেন, না কি তিনি কেন করে গেলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সেকুলার ব্যক্তি। তিনি হয়তো শুকরের গোশত তিনি পছন্দ করতে পারেন, এই জন্য তিনি তো আসলে আমেরিকায় তো প্রায়শই যান। তিনি তো সেখানে গিয়ে আসলে এই শুকরের মাংস ভক্ষণ করতে পারেন। এখন বাংলাদেশে অবাধে বিচরণ করার জন্য বা অবাধে আনয়ন করার জন্য তিনি কেন এই চুক্তিটা করতে গেলেন, এটা আমার মাথায় আসে না। এখন বাংলাদেশের যে সমস্ত আমাদের ধর্মীয় স্কলারগণ রয়েছেন বা যে সমস্ত ধর্মীয় নেতাগণ রয়েছেন, যে সমস্ত ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো রয়েছেন, তারা কিন্তু এই বিষয়ে নিশ্চুপ। তারা এই বিষয়ে কোনো কথা বলে না, তাদের কোনো হুঙ্কার নেই, তাদের কোনো রাজপথে আন্দোলন নেই, তাদের কোনো আপনার কোনো কি শর্ত বা কোনো বা এটা যেন হারাম বা এই বিষয়ে কোনো কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি না। এখন এই গ্রুপটা মানে ধর্মীয় যে গ্রুপটা রয়েছে, ধর্মভিত্তিক রাজনীতির সাথে জড়িত যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নেয়ামত হিসেবে আখ্যায়িত করলো, করেছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা কি বলে যে আশীর্বাদ হিসেবে মনে করেছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা সর্বাত্মক সহযোগিতা করেছিল, এটা আমরা সবাই জানি। ওই গ্রুপটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে প্রায় মনে করতে পারেন যে তারাই সরকারে ছিল, এরকমটা মনে করতে পারেন। এখন সেই গ্রুপটা এত সুযোগ সুবিধা পেয়েছে, এখন ওই গ্রুপটা যেন ইউনূসের এই শুকরের গোশতের বিরুদ্ধে কথা বলবে, এটা তাদের সেই মুখার এখন আছে বলে মনে হয় না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এই চুক্তি করেছিলেন তখন ওই গ্রুপটা জানতো, জেনে বুঝে চুপ করেছিল, তারা কথা বলেনি। কিন্তু দেশের মানুষ, দেশের সাধারণ জনগণ তো তাদের মুখোশ এখন ধরে ফেলেছে। তারা ধর্মের নামে, তারা আপনার এই যে ইসলামের নামে তারা যখন নিজেদের স্বার্থে যেই কাজটুকু ব্যবহার করা যায় ওই কাজটুকুই করে। আপনি দেখেন বাংলাদেশে যে বিভিন্ন সংস্কৃতির লোক থাকে, বিভিন্ন আপনার কি বলে যে মন মানসিকতার লোক থাকে, হোক সেটা বাউল, হোক সেটা কি বলে যে মাজার ভিত্তিক, হোক যেটা যে বিষয়ভিত্তিক। আমাদের দেশের ওলামা সমাজের, আমাদের দেশের ধর্মভিত্তিক দলগুলোর আপনার কে শিয়া কে সুন্নি এই সমস্ত বিষয় নিয়ে ভেদাভেদ করতে দেখা যায়। কোন জায়গায় আপনার যে বাউল গান সেই বিষয়ে ভেদাভেদ করতে দেখা যায়, কোন জায়গায় যে লালন গীতি সেই বিষয়ে ভেদাভেদ করতে দেখা যায়। কিন্তু দেশের ভিতরে অবাধে আনয়ন করার জন্য যে শুকরের মাংস যে অবাধে বিচরণ করতেছে বা করা যাবে এই বিষয়ে যে চুক্তি হচ্ছে, সেই বিষয়ে তাদের কোনো ভেদাভেদ দেখা যাচ্ছে না। সেই বিষয়ে তাদের কোনো যে এটার বিরুদ্ধে দাঁড়াতে হবে এরকম বিষয় দেখা যাচ্ছে না। তার মানে তারা কি এই বিষয়টাকে স্বাভাবিক ধরে নিচ্ছে? তারা কি ওই যে এই বিষয়টা এরকম ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাবেন বিভিন্ন ফটো কার্ডগুলা, যদিও এই সমস্ত ফটো কার্ডগুলো ফান্ড করে ছাড়া হচ্ছে, সেখানে এই যে শুকরের গোশত বিসমিল্লাহ বলে খাও, এরকম মানে মানে আমি কিন্তু এখানে ফান করে কথাটা বলতেছি, এরকম বিষয়টা দেখা যাচ্ছে। এখন আমাদের আলেম সমাজ কি বিষয়টাকে এইভাবেই কি নিচ্ছে? যদি এভাবে না নিচ্ছে তাহলে তারা কেন এটার বিরুদ্ধে কথা বলতেছে না?
আমরা এই যে বিশিষ্ট যে সমস্ত ব্যক্তিদেরকে চিনি, আহমদুল্লাহ, শায়েখ আহমদুল্লাহ, তিনি কোথায়? তিনি এই বিষয়ে কোনো কথা বলতেছেন না। আমরা যাদেরকে চিনি, আপনার চরমনের পিসাব কোথায়? তিনি এই বিষয়ে কথা বলতেছেন না। আপনাদের প্রিয় আজহারি, তিনি কোথায়? কোনো কথা বলতেছেন না। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় খ্যাত বা অক্সফোর্ড খ্যাত যে তারেক মনোয়ার, তিনি কোথায়? তিনি এই বিষয়ে কোনো মুখ খোলেন না, কোনো কথা বলেন না। জিন্দা অলি, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, বর্তমান যিনি বিরোধী দলীয় নেতা, বলা হচ্ছে যে তার ছেলের নামেও নাকি জঙ্গি তৎপরতার অভিযোগ রয়েছিল, তিনি কোথায়? তার কোনো বক্তব্য আমরা কিন্তু শুনতে পাচ্ছি না। এরকম যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ বা যে সমস্ত ধর্মভিত্তিক ব্যক্তিগণ রয়েছেন, যাদেরকে আমরা যে আল্লামা মামুনুল হক, তিনি কোথায়? তিনি তো যে কোনো কিছু হলেই মানে একদম শেষ করে দেবে। কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানও যদি দেশে আসে, তিনি ব্যাপক হুঙ্কার ছাড়েন। আপনাদের মনে আছে কিনা, 2022 সালের দিকে, 22-23 সালের সম্ভবত, যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসাকে কেন্দ্র করে তিনি যে হুঙ্কার, যেই ঘটনা ঘটিয়েছিলেন, তিনি কোথায়? এই যে শুকরের মাংস অবাধে বাংলাদেশে আমেরিকা থেকে আসতেছে, সেই বিষয়ে তার কোনো কথা নাই, তাদের কোনো হুঙ্কার নাই। আমরা তো অপেক্ষায় আছি তাদের হুঙ্কারের জন্য, আমরা অপেক্ষায় আছি তারা কি বলবে, এই বিষয়ে তাদের মতামত জানার জন্য আমরা অপেক্ষায় আছি। আমরা চাই মাওলানা মামুনুল হক সহ এই সমস্ত ব্যক্তিগণ তারা এই বিষয়ে কথা বলুক, তাদের মন্তব্যটা কি আমরা শুনে নিই। নাকি আমেরিকার গোলামি তারা করতেছে দেখে এই আজকে এটা হালাল হয়ে গেছে? আমেরিকার গোলামি তারা করে দেখে বা তাদেরকে আমেরিকা সম্পূর্ণ সাপোর্ট দেয়, এই জন্য আমেরিকার বিপক্ষে কথা বললে চাকরি থাকবে না, বিষয়টা কি এরকম কি না? দর্শক, আপনি কি মনে করেন এই বিষয়ে? আপনার মতামত আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান, তাহলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটক নামে দেখতে পারেন। আল্লাহ হাফিজ।